যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আমাদের ছাত্রছাত্রীরা মাঠ ফাঁসের জন্য কতটা সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারবে এবং আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকলে সেখানে উপস্থিত আছেন এবং যার যার ক্লাসের স্টুডেন্টকে সেই টিচার সুন্দর করে করার জন্য যে অনুপ্রেরণা জুগিয়েছেন সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা সুন্দর এই ভিডিওটি নিজের মতো করে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠের চারদিক জুড়ে ছাত্রছাত্রীরা নিজেদের পজিশন ঠিক করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা মাঠ পাস করছে। তো ইতিমধ্যে অতিক্রম করে যাচ্ছে দশম শ্রেণীর স্টুডেন্টরা খুব সুন্দরভাবে। এরপরে দশম শ্রেণীর ছাত্রীরা আসছে। তো আমাদের জান্নাতি ও একেবারে সকলের সামনে দেখুন খুব সুন্দর করে সে নিজেদেরকে তৈরি করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করছে। এরাও নবম শ্রেণীর ছাত্র, ওরাও কিন্তু খুব সুন্দর করে তাদের কমান্ডারের কথা শুনে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরা নবম শ্রেণীর ছাত্রী মালিহা, তাদের লিডার দেখুন, লিডারের পরামর্শ অনুযায়ী তারা সুন্দর করে মাঠ পাস করছে। এরপরে সামনে এগিয়ে আসছে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্ররা, তারাও স্টেজ যেখানে হবে সেই জায়গাটুকুতে এসে সালাম দেওয়ার চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবে সালাম বা অভিবাদন জানিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরা হলো অষ্টম শ্রেণীর ছাত্রীরা। তো ওরাও সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন স্টেজ অতিক্রম করবে আমাদের সপ্তম শ্রেণীর ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ। তো তারা স্টেজ অতিক্রম করছে, অর্থাৎ তারা অভিবাদন জানিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে অভিবাদন গ্রহণ করছেন আমাদের শিক্ষক মজুমদার স্যার, ক্রিয়া শিক্ষক আছেন শফিক স্যার। এখন সালাম জানিয়ে স্টেজ অতিক্রম করছেন ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট ছাত্ররা। এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কচিকাঁচা স্টুডেন্টরা। তো এখানে দলনেতা হলো আবির্ভাব অমজয়, তার দলের সকল ছাত্রীরা, বিশেষ করে ওরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, ওরা খুবই ছোট। তো যাই হোক, তারাও মাঠ অতিক্রম করেছে, স্টেজ অতিক্রম করেছে, এখন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আশা করছি আর একদিনের মধ্যে তারা নিজেদেরকে একেবারে সুন্দর করে পরিপাটি করে নেবে। আজকে তাদের লাস্ট মহড়া চলছে। তো এই লাস্ট মহড়ার মধ্য দিয়ে তারা নিজেকে আরও তৈরি করে নেবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। আগামীকালকে আর হবে না, আগামী পরশু দিন অর্থাৎ 27শে জানুয়ারি আমাদের স্কুলে স্পোর্টস হবে। তো এই স্পোর্টসে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় সভাপতি মহোদয় অর্থাৎ এডিসি স্যার। তো যাই হোক, এই জন্যই তাদেরকে আমরা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আর সুন্দর সুশৃঙ্খলভাবে যেন তারা তাদের মাঠ পাস করতে পারে, সেজন্য তাদেরকে আমরা গত এক সপ্তাহ থেকে বেশি করে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করেছি। এর আগেও তারা করেছিল, তখন কিন্তু আমরা শিক্ষকরা অতটা গুরুত্ব দিইনি। তখন শুধু ক্রিয়া শিক্ষকই ছিলেন, তিনি গুরুত্ব সহকারে দেখেছেন। এরপরে আমরা সকল ক্লাস টিচারগণ যার যার ক্লাসের শ্রেণীর যে শ্রেণী শিক্ষক এখন দেখাশোনা করছেন গত এক সপ্তাহ পর্যন্ত, এবং তাদেরকে অভিবাদন কিভাবে দেওয়ানো হবে, কিভাবে করানো হবে, কিভাবে তারা করবে, সব কিছুই তাদেরকে আমরা প্রস্তুত করে দিয়েছি। সব কিছুই তারা সুন্দরভাবে করার চেষ্টা করছেন।
কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা কিভাবে মাঠ পাস করবে, এখন কিভাবে অভিবাদন গ্রহণ করবে বা অভিবাদন জানাবে সব কিছুই আমাদের শিক্ষকগণ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং তারা সুন্দরভাবে তারা দাঁড়িয়ে সেগুলো বোঝার চেষ্টা করছে এবং তাদেরকে খুবই সুন্দর লাগছে। তারা বিভিন্ন ভাবে তারা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আবির্ভাব মমজয় অভিবাদন জানানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং 3 সারিতে তারা পায়ের তাল রাখবে। এরপরে যখন মাইকে তাদেরকে বলা হবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, তখন তারা সামনের দিকে তাল রেখেই সামনের দিকে অগ্রসর হবে। তো আমি আসলে ভেবেছি ভিডিওটা ওরা যেভাবে করছে সেভাবে রাখবো, কিন্তু আসলে এত চিৎকার চেঁচামেচি এবং যেহেতু স্কুলের পাশেই অর্থাৎ বিদ্যালয়ের পাশেই মেইন রোড, তো রোড থেকে গাড়ির আওয়াজগুলো এত বেশি বিশ্রীভাবে শোনা যাচ্ছিল, সত্যি আসলে ওভাবে ভিডিও ধারণ করতে আর পারিনি। তো যখন যে মুহূর্তে যেভাবে আমার কাছে ভালো লেগেছিল আমি সেইভাবেই তাদের ভিডিও নিয়েছি। ওরা খুব ছোট, ওরা আসলে নিজেদের মতো করে করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাদেরকে তৈরি করে নিয়েছি। এখন তারা মোটামুটি সকলে খুব ভালো পারে। যদিও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা একেবারে ছোট ছাত্রছাত্রীবৃন্দ, তারা হয়তোবা একটু পিছিয়ে আছে, তাদেরকে আমরা প্রিপেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তারা একদিনের মধ্যে নিজেকে আরও তৈরি করে নিবে এবং ফাইনালি যেদিন আমাদের সভাপতি স্যার আসবেন সেই দিন তারা সুন্দর করে মাঠ পাস করবে এবং সুন্দরভাবে তাদের সব কিছু হবে এই আশা করি। আর ওদের জন্য আপনারা সকলেও দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তারা ভালোভাবে মাঠ পাস অতিক্রম করতে পারে, মাঠ পাস করতে পারে। কারণ রোদের মধ্যে তাদেরকে অনেক কষ্ট করতে হয়, আর শারীরিক এই কসরতগুলো একজন স্টুডেন্টের জন্য সত্যিকারের প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এখনকার সময়ে বিভিন্ন ধরনের সমস্যা স্টুডেন্টদেরকে পড়তে হয়। তো এভাবে যদি তারা শারীরিক কসরত করে তাহলে আশা করছি এসব রোগ ব্যাধি থেকে তারা মুক্ত হবে এবং তাদের শরীরকে সুগঠন করতে পারবে। তো এখন দেখুন তারা একের পর এক তারা মাঠ অতিক্রম করছে এবং আমরা তাদের সাথেই আছি। প্রত্যেক দলে একজন একজন করে শিক্ষক আছে, কেউ কাছে আছেন, কেউ একটু দূরে আছেন। ভুল হলেই সঙ্গে সঙ্গে সেখানে তাদেরকে সুন্দর করে করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এভাবে করেই তাদেরকে আমরা তৈরি করেছি। দেখুন তারা খুব সুন্দর করে হলুদ পাখি এবং আকাশি পাখিগুলো খুব সুন্দর করে আজকের প্যারডটা করছে, খুব ভালো লাগছে। এখন তারা এখানে দাঁড়িয়ে যাবে আর তাদের সকলের দলনেতা হলো একজন, সে যেভাবে বলবে সেভাবে করবে। তো ইতিমধ্যে আবার তাদেরকে এনে নাচও করিয়ে নিচ্ছি, কারণ এটারও একটু দরকার ছিল। তো আজকে তাদের 7 জনের মধ্যে 3 জন এসেছে, তো তাদেরকে দিয়ে একটু মাঠে আমরা একটু নাচের যে অঙ্গভঙ্গিগুলো সেগুলো দেখছিলাম। তো দেখুন তারা ছোট মানুষ, তারা একতালে করার চেষ্টা করছে। আর এসব নাচের জন্য 1 মাস আগ থেকে তৈরি করতে হয়। আমরা যেহেতু 1 সপ্তাহের মধ্যে তাদেরকে তৈরি করছি, সেজন্য তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তাদের জ্ঞান এবং নিজের বুদ্ধি দিয়ে তারা যেভাবে নিজেকে তৈরি করে নিচ্ছে, আমি মনে করি সামনের দিকে আরও ভালো করবে। তো যাই হোক, ওরা ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে তাদের শেষ নাচের যে প্র্যাকটিস সেটা করানো হচ্ছে। তো এই প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা ফাইনালে যে অনুষ্ঠানটা হবে সেখানে তারা উদ্বোধনী নাচটা দিবে। দেইতালি বাঙালি এই গানটি মধ্য দিয়ে তাদের সুন্দর এই নাচটি হবে। তো এটা হলো উদ্বোধনী নাচ। তো যাই হোক, এখন দেখুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে দাঁড়িয়েছেন তাদের এই মাঠ পাস দেখার জন্য। তো স্যার বলবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি হলে
স্যার নিশ্চয়ই তাদেরকে সেই সঠিক জায়গাটি দেখিয়ে দিবেন বা আমাদেরকে বলবেন। তো সেই জন্যই সকল স্টুডেন্ট একেবারে অ্যালার্ট হয়ে দাঁড়িয়েছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যার আসবেন। তো স্যারকে শেষবারের মতো তাদের প্র্যাকটিসটা দেখাবে এবং মাঠ পাসের যে বিষয়গুলো সেগুলো শফিক স্যার এক এক করে বুঝিয়ে দিয়েছে। আশা করছি তারা পারবে। তো এখন মাঠের একেবারে উত্তর প্রান্তে আমাদের স্যার এসে দাঁড়াবেন এবং তাদের অভিবাদন গ্রহণ করবেন। আর পিছন থেকে আমরা কয়েকজন শিক্ষক আছি, পিছনে ওদেরকে দেখাশোনার জন্য আছেন হুমায়রা ম্যাম, তো আছেন আমাদের উফল স্যার, আছেন আমাদের আলতাফ স্যার, আছেন মমতা ম্যাম, আছেন পাপিয়া সাহা ম্যাম, আছেন অনন্যা ম্যাম, আছেন রাশেদ স্যার, মজুমদার স্যার, পপি ম্যাম, আছেন শওকত স্যার। সকলকে যার যার পাশে দাঁড়িয়ে ওদেরকে তৈরি করে নিচ্ছে। তো দেখুন ওরা দুই সারিতে পায়ে তাল রাখছে। তো দেখতে খুবই সুন্দর লেগেছে। তা আমরা যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর যেহেতু ওরা ছোট মানুষ, সকলেই ছোট, তারা এখন অভিবাদন জানানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। এক এক করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখুন, তো আমরা ফাইনাল খেলা যেদিন হবে অর্থাৎ 27 তারিখ সোমবার, সেদিন তারা আরও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবে। সেদিন মশাল প্রজ্বলন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান, নাচ, উদ্বোধনী সঙ্গীত হবে। সব কিছুর মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি করার চেষ্টা করব। তো আজকেই তাদের শেষ প্রস্তুতি অর্থাৎ প্র্যাকটিস। দেখুন আবির্ভাব মমজয় তার দলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওরা খুবই কচিকাঁচা, অর্থাৎ সদ্য বিদ্যালয়ে এসেছে, তাদের ভুল ত্রুটি বেশি হবে। তো তাদেরকে আমরা তৈরি করে নিচ্ছি। কিছু নাস্তা পানির বিরতি ছিল, এর পরপরই তারা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করছে। দেখুন একেবারে মাঠের শেষ প্রান্তে আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক সকলে সেখানে আছেন। দেখুন তারা এক তালে পা ফেলার চেষ্টা করছে। এভাবেই যদি আমাদের লাস্ট পর্যন্ত থাকে, আশা করছি সব কিছুই ভালোই হবে। একটি খেলা শুধু খেলা নয়, ছাত্রছাত্রীদের আনন্দ। একটি খেলার মধ্য দিয়ে একটি বিদ্যালয়ের সম্মান ও ভালোবাসা জড়িত থাকে। তো ছাত্রছাত্রীদের মধ্যে যে ধরনের উৎফুল্লতা লক্ষ্য করা গিয়েছে, আশা করছি তারা বিদ্যালয়ে তাদের নিজ নিজ বিদ্যালয়ে সম্মান অক্ষুণ্ণ রাখবে, সুন্দরভাবে তারা তাদেরকে উপস্থাপন করবে এবং এই মহড়ার মধ্য দিয়ে তারা সুন্দরভাবে নিজেকে আরও তৈরি করে নেবে। এখন পিটির শেষ পর্ব, তো সকলকে স্যার ডেকেছেন, এই জন্য তারা সেদিকে যাচ্ছে। যেহেতু আজকে শনিবার বিদ্যালয় বন্ধ ছিল, কিন্তু তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমরা নিয়ে এসেছি। এখন আমাদের ক্রীড়া শিক্ষক তাদের সাথে কিছুক্ষণ কথা বলবেন। এর পরপরই আমরা তাদেরকে যার যার বাসায় চলে যাওয়ার জন্য বলবো। ধন্যবাদ সকলকে।